আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই পুরস্কারে ভূষিত করেন। এই ঈমান কাদের? আল্লাহ কোরআনে ঈমানের একটা মাপকাঠি দিয়েছেন যে ঈমান কিরকম হতে হবে, ঈমান কাদের মতো হতে হবে। আমিনুন কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন আমাদেরকেও ঠিক সেইভাবে ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামের ঈমান আনার পরে তারা সেই ঈমানের উপরে মজবুত এবং অটল ছিলেন। তারা কোনো অবস্থায় ঈমান থেকে বিচ্যুত হন নাই। পৃথিবীর যত বিপদ তাদের সামনে এসেছে সমস্ত বিপদকে তারা হাসি মুখে বরণ করে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের উপরে, ঈমানের দাবির উপরে তারা নিজেদের জীবনকে উৎসর্গ করতে সামান্যতম কুণ্ঠিত হন নাই। এটাই হচ্ছে সাহাবাওয়ালা ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম ঈমান আনার জন্য আমাকে আপনাকে নির্দেশ দিয়েছেন। ওই ঈমানের কথা এখানে বলা হচ্ছে আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু। ওই ঈমানের উপরে অটল এবং অবিচল ছিল। কেমন অবিচল এবং কেমন অটল? সাহাবাদের ঈমান কত মজবুত, সাহাবাদের ঈমান কেমন অটল।